ঈশ্বর কে? এই বিষয়ে আমরা অনেকে বলি যে ঈশ্বর বলতে কেউ নেই, বা আমরা অনেকে বিশ্বাস করি যে একজন কেউ আছে যে আমাদেরকে সৃষ্টি করেছে। মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরতে থাকে কিন্তু আমরা উত্তর পাই না। আজকের সব প্রশ্নের উত্তর দেব। তাই সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে সঠিকভাবে বুঝতে পারবেন। নাস্তিকরা ছাড়া জগতের প্রায় প্রত্যেকেই বিশ্বাস করে যে মানুষের থেকেও একটি উচ্চতর শক্তি আছে। এই সর্বোচ্চ সত্তাকে আমরা ঈশ্বর বলি। মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হওয়াতে দুঃখে ও পরীক্ষার সময় আপনা হতেই তাকে ডাকে। যুক্তির দ্বারা সে বোঝে একজন ঈশ্বর আছেন। শিল্পকর্ম প্রকাশ করে একজন শিল্পী আছেন। সৃষ্টি ঘোষণা করে সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। কার্য সময় কারণ দাবি করে। যদিও প্রায় সকলেই ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু অনেকেই তার বিষয়ে অল্পই জানে। কেমন করে এবং কোথায় এই বিষয়ে জ্ঞান লাভ করা যায়? দার্শনিক ও বৈজ্ঞানিকেরা তাঁর কাজগুলির বিষয়ে কিছু কিছু বলেছেন। তারা বলেন তার কাজ খুব বড়, অসীম। সমগ্র বিশ্ব সংসার একটি নিয়ম ও নকশার বশবর্তী। একটি অপরিবর্তনীয় নিয়মের দ্বারা পরস্পরকে ধরে রেখেছে। প্রকৃতি ঈশ্বরকে সৌন্দর্য ও বিভিন্ন জিনিসের শ্রেষ্ঠা বলে প্রকাশ করে। পৃথিবীতে পতিত অসংখ্য তুষার কণাদের কোনো দুটি এক প্রকার নয়। যাই হোক, বিজ্ঞান ও প্রকৃতি ঈশ্বরের স্বভাব সম্পর্কে অল্পই বলতে পারে। এই জ্ঞানকে প্রত্যাদেশের ধারা পেতে হবে। জগতে কেবল একটিমাত্র পুস্তক, পবিত্র শাস্ত্র বাইবেলের দ্বারা এই বিষয়ে জানা যায়। বাইবেল বলে যে ঈশ্বর আত্মা। কোনো প্রাচীন ব্যক্তি ভেবেছিলেন দৃশ্যমান আকাশে তারা ঈশ্বরকে দেখেছেন। তাই তারা সূর্য, চন্দ্র ও নক্ষত্রের আরাধনা করতেন। গ্রীকদের পুরুষ ও স্ত্রী দেবদেবীর রূপে অনেক উপদেবতা ছিল। আরও অনেকে কোনো পশু বা সর্পের মূর্তির মধ্যে ঈশ্বর আছেন কল্পনা করে থাকে। কিন্তু প্রভু যীশু ঈশ্বরের সত্য রূপ মানুষের কাছে প্রকাশ করতে এসেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন ঈশ্বর এক ও ঈশ্বর আত্মা, এবং যাহারা তাহার উপাসনা করে সকলে আত্মায় ও সত্যের তাহার উপাসনা করিতে হয়। যোহন 4:24 রেফারেন্সটা দেখে নেবেন। ঈশ্বর আত্মা, সেই কারণ একই সময় তিনি সর্বত্র থাকতে পারেন। তার শক্তি সীমিত নয়। যদিও আত্মাকে আমাদের খোলা চোখে দেখতে পাই না, তবু জানি আত্মা আছেন। আমরাও আত্মার স্বরূপ ও একটি দেহের মধ্যে বাস করছি। যখন দেহের মৃত্যু হয় আমাদের আত্মা তখনও জীবিত থাকে। কোনো ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব বিলোপ করে দিতে চায়। যুক্তির দ্বারা কেউ তাকে বোঝাতে পারে না। যেন কিছু নেই, কেমন করে তিনি জগৎ সৃষ্টি করলেন বা আদি থেকে তার স্থিতি কেমন করে হল। আমরা ঈশ্বরকে বিশ্বাস দ্বারা বুঝতে ও জানতে পারি। আমরা রেডিওতে অঙ্গগুলি দেখতে পাই না, কিন্তু আমরা জানি তারা আছে এবং আমাদের ঘরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আমরা আমাদের রেডিওর সুর বেঁধে দিয়ে বহু শত মাইল দূর স্থানের বাদ্যগীত বা ঘোষণার আওয়াজ শুনতে পাই। সেই রূপ যদিও আমরা আমাদের স্বাভাবিক চোখে ঈশ্বরকে দেখতে পাই না। বিশ্বাসের জানতে পারি যে ঈশ্বর উপস্থিত আছেন এবং প্রার্থনা করলে তিনি শুনেন। শাস্ত্র যেমন বলে জিরমিয় 29:13, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। বাইবেল প্রকাশ করে ঈশ্বর আছে এবং আমরা যখন আমাদের মন অন্তঃকরণ দিয়ে ঈশ্বরকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের বোঝার শক্তি দেবেন। আমেন।